শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দুর্নীতি নিয়ে আন্দোলন করছিলেন বাম যুব ছাত্র সংগঠনের নেতৃত্ব। তখন রাজধানীর শিক্ষা ভবনের সামনে সেই সময় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সহসভাপতি ভিকি প্রসাদ এসে আন্দোলন রুখে দেয় বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র নিন্দা জানালো বামপন্থী ছাত্র যুব সংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা ছাত্র যুব ভবনে একটি সাংবাদিক সম্মেলন করে এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। কি বলছেন তিনি শোনাবো একবার আপনাদের। আজকে আমাদের সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন নিট এবং নেটে যে দুর্নীতি হয়েছে তার মূল যে সংগঠন ন্যাশনাল টেস্টিং এজেন্সি একে বাতিল করা সহ আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আমাদের রাজ্যের মধ্যে আমরা যুক্ত করেছিলাম এই রাজ্যে ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প, শিক্ষক সংকট, স্কুল বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা এবং স্কুলে বই না পৌঁছানো এখন অবধি, এই সমস্ত বিষয়কে যুক্ত করে ছাত্র ধর্মঘট আহ্বান করা হয়েছিল। আমরা লক্ষ্য করেছি আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের সমস্ত অংশের ছাত্ররা, বিশেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন যে উচ্চশিক্ষার ইনস্টিটিউশনগুলি রয়েছে সেখানকার ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে ধর্মঘট পালন করেছে। সমস্ত কলেজে, ইউনিভার্সিটিতে ছাত্র সংখ্যা উপস্থিতির দিক দিয়ে একেবারেই নগণ্য ছিল, ক্লাস হয়নি। এই যে ভূমিকা রাজ্যের ছাত্রছাত্রীরা নিলেন, তাদের যে প্রতিবাদের ভাষা ধ্বনিত করলেন, তার জন্য আমরা এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটি এবং টিএসইউ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজ্যের ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের গোটা আন্দোলন প্রক্রিয়া আপনারা লক্ষ্য করেছেন। আমরা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছি, আমাদের রাজ্যে যা হচ্ছে তার প্রতিকার চেয়েছি। স্কুল বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত এটা চূড়ান্তভাবে ছাত্র বিরোধী। আমরা যখন বিক্ষোভ সংগঠিত করছিলাম তখন এই রাজ্যের শাসক দলের যুব সংগঠন, যুব মোর্চার জনৈক নেতা গণতান্ত্রিক আন্দোলনের স্থানে এসে যেভাবে পেশিবল বাহুবল দেখাবার চেষ্টা করলেন তাকে আমরা ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই। ওখানে উপস্থিত হবার মতো কোনো কারণ ছিল না, সারা রাজ্যেই তো এটা চলছে। ধর্মনগরে ছাত্রছাত্রীরা তারা শিক্ষকের দাবি নিয়ে রাস্তায় বসেছিলেন, সেখানেও আমরা দেখেছি শাসক দলের নেতারা ছাত্র ছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদের লাঞ্ছিত করেছেন, তাদের উপর আঘাত নামিয়ে এনেছেন। ছাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, জিবি হাসপাতালে একজন ছাত্রী এখন চিকিৎসাধীন রয়েছে। এই হচ্ছে অবস্থা সারা রাজ্যের মধ্যেই। শাসক দল মানুষের না পাওয়ার যন্ত্রণা থেকে যে আন্দোলন সংগ্রামে নেমে তাদের দাবি, তাদের কথা তুলে ধরার চেষ্টা করছে, সেখানেই তারা রক্তচক্ষু দেখানোর চেষ্টা করছে, তারা অত্যাচারে নামিয়ে আনার চেষ্টা করছে। এইভাবে রাজ্যের মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে, বিভিন্ন সেকশনের গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করা যাবে না, বরং এই শক্তিকে পেছনের দিকে সরানোর জন্য মানুষ তৎপর রয়েছেন। এবং আমরা মনে করি আজকে যা ঘটেছে এটা চূড়ান্তভাবে নিন্দনীয়। শাসক দলের একজন নেতা এইরকম আচরণ করতে পারেন, এটা তো রাজধানীর বুকে উনি এইরকম আচরণ করলেন, তাহলে শহর থেকে দূরে মফস্বলে কি হচ্ছে সেটা আপনারা অনুমান করতে পারছেন। আমাদের সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।